দর্শক এ বিষয়ে আরো জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, আজকের সংসদের অধিবেশনের সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে? নাবিলা, ধন্যবাদ আপনাকে। সংসদ অধিবেশনের কিন্তু দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে কিছুক্ষণ পর এবং ইতিমধ্যেই কিন্তু সংসদ সদস্যরা আসতে শুরু করছে সংসদে। আমরা এখন রয়েছে সংসদের যে 6 নম্বর গেট রয়েছে সেখানে, এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সংসদ সদস্য যারা রয়েছেন অনেকে কিন্তু ভিতরে প্রবেশ করতে শুরু করেছেন। এবং আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রম যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকের কার্যক্রমে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস উত্থাপন হতে পারে। আপনি জানেন যে সংসদ অধিবেশনে আপনার প্রথম দিন সংসদ অধিবেশনে যিনি রাষ্ট্রপতি ভাষণ দিয়েছিলেন, রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে প্রথম দিন সংসদের কার্যক্রম শেষ হয়েছে এবং তার পরবর্তীতে যে বিল উত্থাপনের কথা ছিল সেগুলো কিন্তু হয়নি। তবে আজকের যে সংসদের কার্যক্রম, সেই সংসদের কার্যক্রমে অন্তর্বর্তী সরকার যে 18 মাসে যে বিভিন্ন অধ্যাদেশ জারি এবং সংশোধন করেছিল, সেই অধ্যাদেশগুলোর কিন্তু উত্থাপন হতে পারে, আমাদের কাছে তথ্য রয়েছে। এবং এর বাইরে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, এটি কিন্তু আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল 3টার সময় এই সংসদ অধিবেশন শুরু হবে। এবং তবে আজকে শেষ দিন সকালেই এই অধিবেশন শুরু হচ্ছে। এবং এর বাইরে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কিন্তু জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সংসদের স্পিকার যিনি রয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমদ, তার নেতৃত্বে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে সংসদ নেতা তারেক রহমান এবং তার বাইরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বেশ গুরুত্বপূর্ণ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন এবং সেখানে অনেক ধরনের আলোচনা হয়েছে। এবং এই বৈঠকের মাধ্যমে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামীর যে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিল, সেই ভাষণের আলো কিন্তু 50 ঘন্টা আলোচনা সিদ্ধান্ত হয়েছে সংসদে, গৃহীত হয়েছে সেই বৈঠক। এবং সে বৈঠকে আরো বেশ কয়েকটি আলোচনা আছে এবং সেখানে কিন্তু স্পিকারের বিশেষ অনুরোধে কিন্তু ডেপুটি স্পিকার যিনি কাউসার কামাল, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। এবং এর বাহিরে এই বৈঠকে কিন্তু যে কোনো প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্য দিবস সম্পর্কিত যে কোনো বিষয় পরিবর্তনের জন্য যে ক্ষমতা, সে ক্ষমতা কিন্তু স্পিকারকে প্রদান করা হয়েছে। এবং এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য 460টি প্রশ্ন সহ মোট 468টি প্রশ্ন পাওয়া গিয়েছে। এবং এই বৈঠকটি হওয়ার পরে কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত যেমন হয়েছে, সেই সিদ্ধান্তের আলোকে আজকে সংসদে সেগুলো নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে সংসদ সদস্যরা সংসদে আসতে শুরু করেছেন, বেলা 11টায় সংসদ অধিবেশন শুরু হবে। তো এই সংসদ অধিবেশন আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে। তো সংসদের সামনে থেকে এ ছিল সবশেষ।